আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে মহাবারাকাতের মৌসুম এনে দিয়েছেন। সেটি হলো জিলহজের প্রথম 10 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিনগুলো হলো জিলহজের প্রথম 10 দিন। সহিহুল বুখারী। আসুন আমরা জেনে নিই এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। প্রথমত আমরা 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করব। 2 নম্বরে বেশি বেশি করে তাসবিহ পড়ব, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বর, আমরা রোজা রাখব, বিশেষ করে আরাফাত দিনের রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 9ই জিলহজ অর্থাৎ আরাফার দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, অর্থাৎ কমপক্ষে প্রতিদিন একটি আয়াত হলো আমরা তেলাওয়াত করব। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করব, চোখের পানি ফেলে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করে দেন। 6 নম্বর, যাদের ওপর কোরবানি ওয়াজিব, আমরা কোরবানি করব। এটি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং আল্লাহর সন্তুষ্টির একটা বড় মাধ্যম। 7 নম্বর, গুনাহ থেকে বিরত থাকব, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকব, বিশেষ করে গীবত, ঝগড়া, মিথ্যা ইত্যাদি সকল গুনাহ থেকে আমরা বিরত থাকব। 8 নম্বর, তাকবীর পাঠ করব জোরে জোরে, বিশেষ করে 9ই জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা পাঠ করব প্রত্যেক ফরজ নামাজের পরে। এটা মহিলা পুরুষ সকলের জন্য। 9 নম্বর, দান সদকা করব, গরিবদের পাশে দাঁড়াবো, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। 10 নম্বরে আমরা হজ্জের স্মরণ বা আমরা নিয়ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি সকলকে করা তৌফিক দান করুন। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।